الحمد لله الذي غمر العباد بلطائفه وعمر قلوبهم بأنوار الدين ووظائفه فسبحانه ما أعظم شانه وأقوى سلطانه وأتم لطفه وأعم إحسانه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له ولا والد له ولا ولد له وهو الأحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه مفاتيح الهدى ومصابيح الدجى وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এলাকার সমস্ত মানুষ থেকে নির্বাচন করে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে কোনো নেক আমল এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ছাড়া আঞ্জাম দেওয়া সম্ভব নয়। এই যে মসজিদে আগে ভাগে আসা, এটা একমাত্র আল্লাহ তাআলার রহমতের মাধ্যমে আমরা এসেছি, না অন্য কিছু। আমাদের শক্তিতে, আমাদের বলে, কলা কৌশলে আমরা মসজিদে আসতে পারি নাই। এটা আল্লাহ তাআলার রহমতে আমরা মসজিদে এসেছি। এজন্য আমরা আবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহ সূরা কাউসারের কিঞ্চিত পূর্ণ আলোচনা করা হয়েছে। আজকে আলোচনা করা হবে বাকি সূরা কাউসারের তাফসীর। আলোচনার বিষয়বস্তু ছিল রাসূলের শান সম্পর্কে। রাসূলের কি সম্পর্কে? শান সম্পর্কে। রাসূলের শান অনেক বড়, যাহা গোটা পৃথিবীর কোনো মানুষ বর্ণনা করে শেষ করতে পারবে না। আল্লাহর পরেই যিনি গোটা পৃথিবীর সমস্ত মানুষের কাছে মর্যাদা সুমহান অধিকারী করেছেন, তিনি হচ্ছেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের শান আমরা বর্ণনা করব, রাসূলের সিরাত, রাসূলের সুরত, এগুলো আমরা পড়ব। এটার জন্য কয়েকটি কিতাব রয়েছে, যেমন রাসূলের শান সম্পর্কে আমরা আর রাহিকুল মাখতুম পড়তে পারি, আল্লামা শফিউর রহমান মুবারকপুরি, যিনি প্রায় অনেক রাষ্ট্র থেকে অনেক লোক এসেছে রাসূলের সিরাত বর্ণনা করার জন্য। উনি ফার্স্ট হয়েছেন। আল্লামা শফিউর রহমান মুবারকপুরির লিখিত কিতাব আর রাহিকুল মাখতুম, এটা আমরা পড়ব সকলে। এরপরে রাসূলের সিরাত সম্পর্কে আমরা আরও পড়তে পারি। অনেকগুলো বই আছে যেটা আমাদের জন্য সুযোগ হয়, যেটা আমাদের জন্য সহজ হয়, সেগুলো পড়ে রাসূলের মহাব্বত, আন্তরিকতা নিজেদের মাঝে নিজেদের অন্তরের মধ্যে এগুলো প্রবেশ করাবো এবং রাসূলের সিরত, সুরত এগুলো পড়ে নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জিবরাইল ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি সূরা হাদিয়া নিয়ে এসেছেন। এই সূরাটির নাম কি ছিল সকলে বলুন তো? সূরাতুল কাউসার। জিবরাইল ফেরেশতাকে রব্বে কারীম বললেন, জিবরাইল, এটি এমন একটি সূরা যেই সূরা আমি রব্বে কারীম আমার পয়গম্বর মূসা নবীকে দান করি নাই। অথচ মূসা নবী আমার সাথে প্রায় সময় কথা বলতো। মূসা কালিমুল্লাহ। ইব্রাহিম নবীকে দান করি নাই, অথচ ইব্রাহিম নবী আমার জন্য নিজের জান পর্যন্ত দিতে তিনি দ্বিধাবোধ করলেন না, সে ইব্রাহিম নবীকে পর্যন্ত দিই নাই। ঈসা রূহুল্লাহ, ঈসা নবীকে আমি দিই নাই। আমি আদম সফিউল্লাহ, আমার নির্বাচিত একজন নবী, নির্বাচিত একজন বান্দা, সে আদম নবীকে পর্যন্ত দিই নাই। নূহ নাজিউল্লাহ, যেই নূহ নবীকে আমি আল্লাহ তাআলা মহাপ্লাবন থেকে পরিত্রাণ দিয়েছি, সেই নূহ নবীকে আমি দিই নাই। এই সূরাটি আমি আমার বিশ্ব নবীর জন্য আমি রিজার্ভ রেখে দিয়েছি লৌহে মাহফুজের মধ্যে। সেই রিজার্ভ করা সেই সূরাটি তুমি আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ে আমার নবীকে হাদিয়া, উপহার, টোকন হিসাবে দান করো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতুস সালাম সূরা কাউসারটা নিয়ে আসলেন বিশ্ব নবীর দরবারে। নবী আলাইহিস সালাতুস সালামকে দান করলেন সূরাতুল কাউসার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল কাউসার পেয়ে গেলেন।
এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে সান্ত্বনা দিবেন। রব্বে কারিম বলে, হে নবী, আমি আল্লাহ আপনাকে কেমন মোহাব্বত করি নবী গো, আপনিও জানেন না আমি আল্লাহ আপনাকে কেমন বেশি মোহাব্বত করি। হে নবী, আমি আপনাকে মোহাব্বত করার জন্য বিভিন্ন সূরা আমি আল্লাহ তাআলা আপনার জন্য নাজিল করেছি। নবী গো, এর আগে সূরাতুল মুদ্দাসসির নাজিল করেছি। আমি আপনাকে নাম ধরে বলি নাই ইয়া মুহাম্মদ। নবী গো, আপনাকে লকব দিয়ে, টাইটেল দিয়ে আমি আপনাকে ডেকেছি ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। নবী গো, আপনাকে এত সুন্দর নামই ডেকেছি আপনার মোহাব্বতে। আল্লাহ তাআলা বলেন, নবী গো, আমি আপনার সান্ত্বনার জন্য আমি আল্লাহ তাআলা সূরাতুদ দুহা নাজিল করেছি। নবী গো, আপনার সান্ত্বনার জন্য সূরা আলাম নাশরাহ নাজিল করেছি, শুধুমাত্র আপনার সান্ত্বনার জন্য। নবী গো, কোন নবীর ক্ষেত্রে আমি আল্লাহ তাআলা মেরাজ করি নাই, আমি আল্লাহ তাআলা আপনার জন্য মেরাজ করেছি, যাতে করে আপনার অন্তরের মধ্যে যেন ব্যথা যেন না থাকে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য তাহলে সূরাতুল কাউসারটা নবীর উপর নাজিল করলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, নবী গো, আপনার ক্ষেত্রে যে তারা বলল যে আপনার নাম নিশানা থাকবে না, আপনার আনিত ধর্ম ইসলাম থাকবে না, আপনার অনুসারীও থাকবে না, ও নবী, আপনার নাম পৃথিবীর কোন মানুষ নেক বা না নেক, আমি আল্লাহ আপনার নামটা পৃথিবীর মধ্যে টিকে রাখবো। নবীর নাম টিকে রাখবেন কে? আরো জোরে বলেন, কে রাখবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর নামটা কিভাবে টিকে রেখেছেন বিজ্ঞানীরা জরিপ করে পেশ করেছেন যে তারা বাতাসের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করেন আমরা কতটুকু কথা বলি, আমাদের কথাগুলো বাতাসের সাথে মিশে যায়। তারা জরিপ করে দেখেছে যে বাতাসের মাধ্যমে আজানের ধ্বনি আসে। কিসের ধ্বনি? আজানের ধ্বনি আসে। গোটা পৃথিবীর মধ্যে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 17 মিনিট, 18 মিনিট, 20 মিনিট, এবার প্রত্যেক সেকেন্ডে আজান হয়। তারা জরিপ করে দেখেছে যে প্রত্যেক সেকেন্ডে আজান হয়। আর যেহেতু প্রত্যেক সেকেন্ডে আজান হয়, প্রত্যেক সেকেন্ডে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারিত হয়। পৃথিবীর মধ্যে এমন কোন আজান নাই যে আজানের মধ্যে আমার নবীর নাম নাই। আসারা নাই? আসারা নাই? এই দেখেন গুরাপুর মসজিদের মধ্যে যে সময় আজান হয়, বাদেরহাট যে সময় আজান হয়, চট্টগ্রামেও আজান হয়, সেম টাইম না, একটু বেশ কম আছে, একটু বেশ কম আছে। ঢাকাতেও আজান হয়, সেম টাইম না, একটু বেশ কম আছে, বেশ কম আছে। এভাবে বাংলাদেশের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত 17 মিনিটের ব্যবধানে আজান হয়। এরপরে বাংলাদেশ থেকে ভারতের মধ্যে যে আজান হয়, সেম টাইম একটু বেশ কম আছে, একটু বেশ কম আছে। আবার পাকিস্তানের মধ্যে আজানের ক্ষেত্রে বেশ কম আছে। এরপর আরব কান্ট্রিতে আজানের সাথে বেশ কম আছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে এমন কোনো সেকেন্ড নাই যেই সেকেন্ডে আজান নাই, আর এমন কোনো আজান নাই যে আজানের মধ্যে আমার নবীর নাম নাই। রব্বি কারীম সূরা আলাম নাশরাহ নাজিল করলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী গো, গোটা পৃথিবীর সমস্ত মানুষ আপনার নাম নেক বা না নেক, আমি আল্লাহ আপনার নামটা পৃথিবীর মধ্যে সমুন্নত করে রাখবো। আল্লাহর নবীর নামটা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ধরনের সান্ত্বনা দিলেন রব্বি কারীম, দ্বিতীয় ধরনের সান্ত্বনা দিলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, নবী গো, তারা যে বলল আপনার অনুসারী থাকবে না, না 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 না, আপনার অনুসারী কিরকম নবীকে আপনি জানেন কি? আল্লাহ নবীকে একদিন স্বপ্ন যুগে আল্লাহ তাআলা দেখাইলেন।
নবী আলাইহিস সালাতু সালাম ঘুমন্ত ছিলেন। ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখতেছেন যে হাসরের মাঠ কায়েম হয়ে গেল। দেখতেছেন যে অনেক নবী রাসূল ওনারা তাদের উম্মত নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিচ্ছেন। কোন নবী আল্লাহর দরবারে হাজিরা দিচ্ছেন 100 জন উম্মত নিয়ে, কোন নবী হাজিরা দিচ্ছেন 80 জন উম্মত নিয়ে, কোন নবী আল্লাহর দরবারে হাজিরা দিচ্ছেন 30 জন উম্মত নিয়ে, কোন নবী আল্লাহর দরবারে হাজিরা দিচ্ছেন 10 জন উম্মত নিয়ে, কোন নবী আল্লাহর দরবারে হাজিরা দিচ্ছেন 3 জন উম্মত নিয়ে, কোন নবী 1 জন উম্মত নিয়ে হাজিরা দিচ্ছেন, কোন নবী উম্মত ছাড়া আল্লাহর দরবারে হাজিরা দিচ্ছেন। একদিক দেখে দেখতেছেন যে একজন পয়গম্বর আলাইহিস সালাতু সালাম লক্ষাধিক উম্মত নিয়ে আল্লাহ দরবারে হাজিরা দিচ্ছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে গেলেন। আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ এত উম্মত নিয়ে তোমার দরবারে কে হাজিরা দেই গো আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী গো আপনি কি জানেন কি ইনি হচ্ছেন মূসা কালিমুল্লাহ। আমি আল্লাহ তাআলা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু সালামকে 6 লাখ উম্মত দিয়েছি। 6 লাখ উম্মত নিয়ে আমি আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিচ্ছি। কয় লাখ? 6 লাখ উম্মত নিয়ে আমার দরবারে হাজিরা দিচ্ছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনে সাথে সাথে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, নবী গো আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত নবী থেকে শ্রেষ্ঠ নবী হিসেবে আপনাকে ঘোষণা দিয়েছি। আমি আল্লাহ তাআলা হাসর মাঠে আপনাকে অপমানিত করব না, আপনাকে আজকে আমি সম্মানিত করব। নবী গো আপনার মাথাটাকে ডান দিকে ঘুরান। বিশ্বনবী ডান দিকে মাথা ঘুরালেন, মাথা মোবারকটা ঘুরালেন। দেখতেছেন মানুষের কারণে ডান দিকের আসমান দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, হে নবী আপনি বাম দিকে মাথা মোবারকটা ঘুরান। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিকে মাথাটা ঘুরালেন। বাম দিকে মানুষের কারণে বাম দিকের আসমান দেখা যায় না। সামনের দিকেও মানুষের কারণে সামনের দিকের আসমান দেখা যায় না। বিশ্বনবী পিছনের দিকে তাকালেন, পিছনের দিকে মানুষের কারণে পিছনের আসমান দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে নবী আমি আল্লাহ তাআলা আদম নবী আলাইহিস সালাতু সালাম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবীকে আমি আল্লাহ তাআলা উম্মত দান করি নাই তার চাইতে বহু গুণ বেশি আমি আল্লাহ আপনাকে উম্মত দান করেছি। আল্লাহর নবীর উম্মতের সংখ্যা কম না বেশি? আর জোরে বলেন, কম না বেশি? আরেকটি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসর মাঠে আল্লাহ তাআলা সম্মানিত করবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইল ফেরেশতার মাধ্যমে সূরাতুদ দুহা নাজিল করে বললেন। সূরাতুদ দুহার মাঝখানের একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে নবী আমি আল্লাহ তাআলা আপনাকে ইহ জগতে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত নাজ নিয়ামত দিয়েছি আমি আল্লাহ তাআলা আপনাকে হাসর মাঠে তার চাইতে বহুগুণ নাজ নিয়ামত আমি আল্লাহ তাআলা দিব। বহুগুণ নাজ নিয়ামত কি দিব? আল্লাহ নবী আরেকদিন স্বপ্ন দেখলেন, হাসরের মাঠ কায়েম হয়ে গেল। সমস্ত মানুষ খালি পায়ে হেঁটে 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 আল্লাহ দরবারে হাজিরা দিচ্ছেন। আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু সালাম নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে খালি পায়ে হেঁটে হেঁটে আল্লাহর দরবারে হাজিরা দিবেন। আদম নবীও খালি পায়ে হেঁটে হেঁটে আল্লাহর দরবারে হাজিরা দিবেন। আদম নবীও দিবেন। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি খালি পায়ে হেঁটে আল্লাহর দরবারে হাজিরা দিবেন। মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু সালাম খালি পায়ে হেঁটে আল্লাহর দরবারে হাজিরা দিবে। ঈসা রূহুল্লাহ সমস্ত আম্বিয়া কেরাম ওরা আল্লাহ তাআলার দরবারে পায়ে হেঁটে হেঁটে হাজিরা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কাল হাসর মাঠে একজন নবীকে কেন্দ্র করে বলবেন, নবী গো আমি আল্লাহ তাআলা আজকে আপনাকে হাসর মাঠে পায়ে হেঁটে 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 আমি আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিতে দিব না। আমি আল্লাহ আপনার জন্য স্পেশালি একটি বাহন উপস্থিত করেছি। আপনি এই বাহনের উপর উঠে আমি আল্লাহ তাআলার দরবারে হাজিরা দেন।
আল্লাহ নবীর জন্য কাল হাসর মাঠে একটি উটনি ব্যবস্থা করা হবে। কি ব্যবস্থা? যে উটনির উভয় পাটা থাকবে স্বর্ণ রূপা দ্বারা সজ্জিত করা, যে উটনির গদিটা থাকবে রেশমের কাপড়ের দ্বারা, যে উটনির লাগামটা থাকবে হীরা মণি মুক্তার দ্বারা। আল্লাহ নবী তখন প্রশ্ন করবেন, আল্লাহ আজকে হাসর মাঠে আমার উটনির লাগামটাকে ধরবে? আল্লাহ তাআলা তখন ঘোষণা দিবে, এ হাসরের মাঠে আপনার উটনির লাগামটা ধরবে বেলাল। আমার নবীর শ্রেষ্ঠত্ব কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? এতটুকু পর্যন্ত বিশ্বনবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন। কি দিলেন? বিশ্বনবীকে আল্লাহ তাআলা ছেলে নামকও নিয়ামত দিলেন, মেয়ে নামকও নিয়ামত দিলেন, যাহা ইতিহাসের পাতা পাতায় আছে। না এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? আরব কান্ট্রিতে এইরকম প্রচলন ছিল, রেওয়াজ ছিল, যে যাদের মেয়ে আছে কিন্তু ছেলে নাই, মেয়ে আছে কিন্তু কি নাই? ছেলে নাই, তাদেরকে আফতার বলা হতো। বাংলা ভাষায় এদেরকে নির্বংশ বলা হতো। কি বলা হতো? যাদের মেয়ে হতো তাদেরকে খারাপ ব্যবহার করত অন্যান্য লোকেরা, যে এ বদনসিব, এ অবস্থা ভালো না, এই লোকটার সাথে তোমরা চলাফেরা কম করবা। এটা আরব ভূমিতে প্রচলন ছিল। আমাদের বাংলাদেশের সিস্টেম হচ্ছে অন্যরকম। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শুধু মেয়ে দিলেন না, সাথে সাথে ছেলেও দিলেন। কথা বলেন না কেন? ছেলে নামকও নিয়ামত দিলেন, মেয়ে নামকও বিশ্বনবীকে নিয়ামত দিলেন। ঠিক না ঠিক? না শুধু মেয়ে দিছেন? তারপরও কাফের মুশরিক ইহুদি নাসারারা রাসূলকে আফতার বলতো কেন? এটা হচ্ছে মনের জ্বালায়। কিসের জ্বালায়? কিসের জ্বালায়? আল্লাহ তাআলা বিশ্বনবীকে মেয়ে নামকও নিয়ামত দিলেন, ছেলে নামকও নিয়ামত দিলেন, তারপরও তারা রাসূলকে আফতার বলতো কেন? এটা বলতো মনের জ্বালায়। আমাদের বাংলাদেশের মধ্যেও কিছু কিছু লোক আছে যে প্রতিপক্ষের উন্নতি আরেকজনের ভালো লাগে না। ঠিক না ঠিক? যদি শুনে যে তার দুশ্মনের ছেলে মেট্রিক পাস করেছে, কি পাস করেছে, তাহলে দুশ্মনে বলবে, আরে মেট্রিক পাস করলে কি লাভ হবে, ইন্টারমিডিয়েটে ভর্তি হতে পারবে না। ইন্টারমিডিয়েটে কি ভর্তি হতে পারবে না। ইন্টারমিডিয়েটেও ভর্তি হলো, তার রেজাল্ট ভালো, এরপরে বলবে যে ইন্টারমিডিয়েটে ভর্তি হলে কি লাভ হবে, বিএ ভর্তি হতে পারবে না। বিএ কি হতে পারবে না? বিএ ভর্তি হলো, বিএ ভালো রেজাল্ট করলো, মাস্টার্স কমপ্লিট করলো, এরপরে বলবে যে মাস্টার্স কমপ্লিট করলে কি লাভ হবে, চাকরি পাবে না। কি পাবে না? চাকরিও পাওয়া গেল, এরপরে বলবে যে বেতন পাবে না। কি পাবে না? আচ্ছা চাকরি পাইলে বেতন পায় না, এরকম আছে? তারপরেও বলে কেন? মনের জ্বালায়। আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ছেলে নামকও নিয়ামত দিলেন, মেয়ে নামকও নিয়ামত দিলেন, তারপরও তারা বলেছে কেন? এটা মনের জ্বালায়। ঠিক না ঠিক? দিলেন কেন? যাতে করে আমার নবীকে আফতার না বলতে পারে। নিলেন কেন? আমার নবীর শান মর্যাদা টিকে রাখার জন্য। শান মর্যাদা কি টিকে রাখার জন্য। এবং বিশ্বনবীর সন্তানদেরকে কেন নিলেন জানা দরকার আছে না নাই? আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান সম্পর্কে 21 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা আছে, মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। বিশ্বনবীর যদি ছেলেদেরকে যদি হায়াত দান করতেন তাহলে দুটি সমস্যার সম্মুখীন তিনি হতেন। এক সমস্যা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেদেরকে যদি 40 বছর বয়সে যদি নবুয়ত যদি না দেওয়া হতো, যেহেতু অন্যান্য নবীদের ছেলেদেরকে 40 বছর বয়সে নবুয়ত দেওয়া হয়েছে, যেমন দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালামকেও 40 বছর বয়সে নবুয়ত দেওয়া হয়েছে, তাহলে তারা বলতো যে মুহাম্মাদের ছেলেদের 40 বছর হলো কিন্তু নবুয়ত দেওয়া হচ্ছে না, মুহাম্মাদের সন্তান দামি নয়, আমাদের নবীদের সন্তান দামি। তাহলে কটূক্তি করত, যাহলে এই সমালোচনা যেন না করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর সন্তানদেরকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। এই হলো 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা হলো 40 বছর বয়সে যদি নবুয়ত যদি না দেওয়া হয়,
তাহলে কিছু লোক আছে যে আন্তরিকতায় মহাব্বতের খাতিরে বিশ্ব নবীদের ছেলেদেরকে নবী নবী বানায়া ফেলবে। আল্লাহ নবীর পরে কোনো নবী নাই 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 নাই, আল্লাহ নবীর পরে যেন কোনো নবী যেন না থাকে। এই জন্য আল্লাহ তাআলা বিশ্ব নবীর সন্তানদেরকে, দুনিয়ার ছেলেদেরকে দুনিয়ার মধ্যে টিকে রাখে নাই। যাই হোক, বিশ্ব নবীর শান বর্ণনা করে শেষ করা যাবে? অসম্ভব। যেই সূরা কাউসারটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটি মাত্র রাসূলের একটু হালকা শান বর্ণনা করলাম। সূরা কাউসারের শুধুমাত্র একটি শানে নজুল বর্ণনা করলাম, আরেকটি শানে নজুল বর্ণনা করব। তো দ্বিতীয় নম্বর শানে নজুল হলো যে আরব ভূমিতে প্রত্যেক বৎসর হিন্দুরা পূজা করার জন্য আসতো, মুশরিকরা পূজা করার জন্য আসতো। এক বৎসর যে মুশরিকরা পূজা করার জন্য আসলো, ওই সময় কাআব ইবনে আশরাফ হচ্ছিল। কাআব ইবনে আশরাফ ছিলেন যে ওই যুগের মধ্যে ইহুদিদের বড় আলেম। ইহুদিদের কি বড় আলেম। ওনাকে মুশরিকটা প্রশ্ন করলো যে এই আরব ভূমিতে যারা বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য আসে, আমরা তো মাঝে মধ্যে নাস্তা করাই, মেহমানদারি করাই। এই যে নাস্তা করায়, মেহমানদারি করায়, মুহাম্মদকে তো এই সুযোগ সুবিধা তো দিই না। তোমাকে একটু জিজ্ঞেস করি, হঠাৎ করে প্রশ্ন আসলো যে তোমাকে জিজ্ঞেস করি যে মুহাম্মদ দামি না আমরা দামি? মুহাম্মদ দামি না আমরা দামি? তো মুশরিকদের সাথে কাআব ইবনে আশরাফ যেহেতু ইহুদি ছিল, সে কয়েকটা কাজ এদের সাথে লেনদেন করতে। এক নম্বর কাজ ছিল সুদের ব্যবসা। এক নম্বর কিসের ব্যবসা? এখন যদি সত্য কথা যদি বলে, এদের সুনামটা যদি অর্জন না করে, তাহলে তো সুদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। সুদের ব্যবসা কি? এই জন্য লেনদেন ঠিক করার জন্য বলে, আরে মুহাম্মদ কিসের দামি? দামি হচ্ছে তোমরা, দামি হচ্ছে কি? সাথে সাথে রব্বে কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান বর্ণনা করার জন্য জিব্রাইলের মাধ্যমে সূরা কাউসারটা নাজিল করলেন। আচ্ছা, রাসূল যে দামি, রাসূল যে শ্রেষ্ঠ, এটা কাআব ইবনে আশরাফ জানতেন কি জানতেন না? কথা বলেন না কেন? জানতেন কি জানতেন না? জানতেন। কারণ তাওরাতের প্রত্যেকটা কিতাবের মধ্যে প্রায় কয়েক পৃষ্ঠা পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে। যেহেতু সে তাওরাতের বড় আলেম, সে পড়েছে, কিন্তু লেনদেন ঠিক রাখার জন্য রাসূলের শানকে সে উচ্চ মাকামে পৌঁছাইতে পারে নাই, রাসূলের শানকে ছোট নজরে দেখেছে। এক ইহুদি বললেন, সে তাওরাত পড়তেছেন। কি পড়তেছেন? হঠাৎ করে দেখতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে 3 জায়গায়। কয় জায়গায়? উনি বলতেছেন নাম থাকবে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। উনি 3টি নাম মুছে ফেললেন। 3টি নাম কি করলেন? পরে দেখতেছেন যে আরেক পৃষ্ঠা উল্টানোর পরে দেখতেছে যে এবার 3-এর সাথে আরো 3 যোগ হয়েছে, 6 জায়গায় রাসূলের নাম আছে। কয় জায়গায়? উনি 6টা জায়গায় নাম মুছে দিলেন। পরে আরেক পৃষ্ঠা উল্টায় দেখতেছেন যে 9 জায়গায় রাসূলের নাম আছে। কয় জায়গায়? 9 জায়গা মুছানোর পরে দেখতেছে এবার 12 জায়গায় রাসূলের নাম আছে। কত জায়গায়? উনি বলে মুসা একবার, নাম উঠে 3 বার, সমস্যা কি? আরেকজন আলেমের কাছে নিয়ে যাওয়া হলো। উনি বলতেছে, হে বোকার দল, তুমি যদি এভাবে যদি মুসাইতে থাকো, তাহলে পুরা তাওরাতের সমস্ত অক্ষরগুলো মুছে যাবে, কোনো অক্ষর বাকি থাকবে না, শুধু রাসূলের মুহাম্মাদের শুধু নামটাই থাকবে। আল্লাহু আকবার। রাসূলের শান আছে না নাই? তাহলে এতটুকু পর্যন্ত সূরা কাউসারের শানে নুজুল বর্ণনা করা হলো। সূরা কাউসারের অর্থ জানা দরকার আছে না নাই? তাফসীর রুহুল মানির মধ্যে আছে যে সূরা কাউসারের অর্থ হচ্ছে প্রায় 40টি। কয়টি? কয়টি বলেন না? 1 নম্বর সূরা কাউসারের অর্থ হলো রাসূলের সৌন্দর্য। রাসূলের কি বলেন না? সূরা কাউসারের দ্বারা অর্থ কি? রাসূলের সৌন্দর্য। রাসূলের সৌন্দর্য কিরকম ছিল? রাসূলের জামানার মধ্যে কয়েকজন কবি ছিলেন, তন্মধ্যে প্রসিদ্ধ কবি হাসান ইবনে সাবিত, যার জন্য মদিনা শরীফের মধ্যে আলাদা মিম্বার বানানো হলো। কাফেরদের থেকে একজন কবিতা পাঠ করতেন, আর মুসলমানদের মধ্যে থেকে একজন কবিতা পাঠ করতেন, তিনি ছিলেন হাসান ইবনে সাবিত।
হাসান ইবনে সাবিত তিনি কবিতা পাঠ করতেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকাত মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকাত কামা তাশাউ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুহাম্মাদের মতো এত সৌন্দর্য কোন লোককে আমি পৃথিবীতে দেখি নাই। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইলেন, আল্লাহ তাআলা কোন মানুষকে এত সুন্দর করে আল্লাহ তাআলা বানাই নাই। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন যে বিশ্ব নবী সুন্দর না ইউসুফ নবী সুন্দর? আম্মা জাহান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকটা কবিতা পাঠ করলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসুন খায়রুম মিন শামসিস সামাই, ওয়া শামসুন খায়রুম মিন শামসিস সামাই, ওয়া শামসুন নাসি তাতুলু বাদাল ফাজরি, ওয়া শামসুন তাতুলু বাদাল নিশাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য সূর্য আছে, আমার জন্য সূর্য আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষের সূর্যটা ওঠে ফজরের পরে, আমার সূর্যটা উঠে আসারের পরে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন যে ইউসুফ নবী সুন্দর না বিশ্ব নবী সুন্দর? তিনি কবিতার মাধ্যমে পাঠ করলেন যে লাওয়াহা জুলাইখা লা আরাইনা জাবিনাহু লা আসারনাল কুলুবা বিল কতই আলাল আইদি। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইউসুফ নবী এত সৌন্দর্য ছিলেন যে ইউসুফ নবীর সৌন্দর্যের কারণে মিশরের মন্ত্রীর বউরা, এমপির স্ত্রীরা তারা তাদের হাত কেটে ফেললো। আমাদের নবী কিরকম সুন্দর তুমি একটু বলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী এত সুন্দর ছিল, এত সুন্দর, ওই মিশরের ওই জায়গার মধ্যে যদি ইউসুফ নবী যদি না থাকিয়া যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকতো, তাহলে তারা হাত না কেটে তারা কলিজা কেটে ফেলতো। এই জন্য আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদি বাইজাদারি, আছে খুবা হামাদারন তু তানহা দারি। ইউসুফ নবী সৌন্দর্য আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দান করলেন। ঈসা আলাইহিস সালামের যে ফু দেওয়ার যে মুজিজা ছিল, এটা আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দান করলেন। সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিস সালাতুস সালামকে আল্লাহ তাআলা যত মুজিজা দান করেছেন, আল্লাহ তাআলা সমস্ত নবীদের মুজিজাকে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে একাই দান করলেন। 3 নম্বর তো হলো সূরা কাউসার, অর্থ হলো হাউজে কাউসার। সূরা কাউসার অর্থ কি? হাউজে কাউসার। হাউজে কাউসার কত বড় হবে জানা দরকার আছে না নাই? বিশ্ব নবী বলেন, আমি মেরাজের রতনীতে দেখেছি যে হাউজে কাউসার এত বড় যে 18 মাইল বিশিষ্ট স্কয়ার একটা প্রাসাদ, যে প্রাসাদের মধ্যে পানপাত্র এতগুলো ছিল যে আমি গণে শেষ করতে পারি নাই। সাহাবীদেরকে বললেন যে আসমানের তারকা গণে শেষ করা যেমন অসম্ভব, ঠিক তেমনি ভাবে হাউজে কাউসারের পানপাত্র গণা এটা অসম্ভব। তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার যে উম্মত আমার সুন্নত মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করবে, আমি আল্লাহর রাসূল তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। রাসূলের সুন্নত অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সূরাতুর রহমান তেলাওয়াত করবেন। আমরা তো তেলাওয়াত করি আর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি শব্দ বাড়ায় বলবেন, আনার রহমানু আল্লামাল কুরআন। আল্লাহ তাআলা বলবেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। রব্বে কারীমের কণ্ঠ শুনে সমস্ত জান্নাতি লোকেরা একেবারে বেহুশ হয়ে পড়বে। বলেন মুসলিম শরীফের 272 নম্বর হাদিস, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহর নবী বলেন, এই কোরআনের কারণে আবু বকর দামি হয়েছে, ওমর দামি হয়েছে, উসমান দামি হয়েছে, আলী কাররামাল্লাহ দামি হয়েছে। কোরআন না মানার কারণে আবু জাহেল, আবুল হেকাম হওয়া সত্ত্বেও আবু জাহেল হয়েছে। আবু জাহেল দামি হতে পারে নাই, উতবা দামি হতে পারে নাই, সাইবা দামি হতে পারে নাই। হে আমার উম্মতেরা, তোমরা কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করো, তাহলে আল্লাহ তোমাদেরকে দামি বানিয়ে দিবে। বলে সূরা রহমানের তাফসীর আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা রহমান এটা একটি গুরুত্বপূর্ণ একটি সূরা। তাফসীরের মধ্যে আছে যে লিকুল্লি শাইইন উরুসান ওয়াল উরুসাল কুরআন আর রহমান। প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। পবিত্র কালামুল্লাহ শরীফের সৌন্দর্য হলো সূরাতুর রহমান। সূরাতুর রহমান, প্রায় এই সূরাতুর রহমানের মধ্যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এটা 30 থেকে 32 বার এসেছে। আর এই সূরাটি খুবই চমৎকার একটি সূরা। এই সূরার মধ্যে রব্বে কারীমের বিভিন্ন শান, বান্দারকে কি কি নিয়ামত দিয়েছেন এগুলো উল্লেখ করা হয়েছে। এজন্য আমরা এই সূরার তাফসীর শুনে নিজেদের জীবনের মধ্যে বাস্তবায়ন করার প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাতুর রহমান এটা এমন একটি গুরুত্বপূর্ণ সূরা যে সূরাতুর রহমানটা রব্বে কারীমের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের মজলিসে সমাবেশে পাঠ করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি বৃত্ত আকারে করে আমাকে ওখানে রেখে রাসূল জিনদের মজলিসে চলে গেলেন, জিনদের আস্তানায় চলে গেলেন। সেখানে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুর রহমান পাঠ করলেন। এরা সূরাতুর রহমান শুনেই রাসূল যখন বললেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, যে তোমরা জিন এবং মানুষ যে আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, এটা শুনেই সমস্ত জিনেরা এই কথা বলতে শুরু করেছে যে লা নুকাদ্দিবু বিশাই ফালাউল হাম, আমরা আল্লাহ তাআলার কোনো নিয়ামতকে অস্বীকার করি না, বরং আমরা আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি। এই সূরা রহমান এটা এমন একটি গুরুত্বপূর্ণ সূরা যেই সূরাটা রব্বে কারীম জান্নাতে সমস্ত মুমিনদেরকে শোনাবেন। সুবহানাল্লাহ। জান্নাতে যখন জান্নাতি লোকেরা যাবে তখন সমস্ত জান্নাতি লোকদেরকে রব্বে কারীম প্রশ্ন করবেন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে জান্নাতে যে সমস্ত নিয়ামতগুলো দেওয়ার অঙ্গীকার করেছি, এই সমস্ত নিয়ামতগুলো কি তোমরা কি পুঙ্খানুভাবে পেয়েছো? তখন তারা বলবে, আল্লাহ আপনি যে সমস্ত নিয়ামতগুলো দেওয়ার কথা বলেছেন আমরা 97% নিয়ামতগুলো পেয়ে গেছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার প্রশ্ন করবেন, আর কোনো নিয়ামত বাকি আছে কি? সমস্ত জান্নাতি লোকেরা আলেমদের দিকে তাকিয়ে থাকবে যে তাদের মুখের মধ্যে কোনো উত্তরা, কোনো জবাব আসবে না, কোনো কথাই আসবে না, আলেমদের দিকে তাকিয়ে থাকবে। তখন আলেমরাই বলবে, আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত তো রয়ে গেছে, সেটা হলো আপনার দিদার। সুবহানাল্লাহ। আপনার কি দিদার। এজন্য আলেমদেরকে সম্মান করা দরকার। আলেমরা জান্নাতেও নেতৃত্ব দিবে এবং দুনিয়াতেও নেতৃত্ব দিচ্ছে, পরকালেও নেতৃত্ব দিবে, এতে কোনো সন্দেহ নেই, সংশয় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রশ্ন করবেন, আমার দিদার তোমরা পেতে চাও? তখন সমস্ত জান্নাতি লোকেরা আলেমদের সাথেই বলবে, যখন আলেমরা উত্তর দিল এরপর বলবে, হ্যাঁ অবশ্যই এখন পেতে চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল ফেরেশতাকে বলবে, তুমি দারুস সালামকে সুন্দরভাবে সজ্জিত করো। কি করো? সুন্দরভাবে সজ্জিত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে আদেশ প্রদান করার সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাতুস সালাম জান্নাতকে একেবারে হীরা মণি মুক্তা দ্বারা সজ্জিত করে দারুস সালাম জান্নাতকে সজ্জিত করে উপস্থিত করবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে এবার মাহফিলের ফালা। কিসের ফালা? মাহফিলের ফালা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল ফেরেশতাকে বলবেন, হে জিব্রাইল, আমি রব্বি কারীম দারুস সালাম একটি জান্নাত রেখেছি, সে জান্নাতকে সুন্দরভাবে সজ্জিত করো। জিব্রাইল ফেরেশতা জান্নাত দারুস সালামকে সুন্দরভাবে সজ্জিত করবেন, এত সুন্দরভাবে সজ্জিত করবেন, হীরা মণি মুক্তা দ্বারা সজ্জিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলবেন, জিব্রাইল, যে তুমি আমার প্রত্যেকটা মুমিনের জন্য আসন তৈরি করো। জিব্রাইল ফেরেশতা প্রত্যেকটা মুমিনের জন্য আসন তৈরি করবেন। আল্লাহ বলবে, জিব্রাইল, দুনিয়ার কোনো প্লাস্টিকের আসনের মতো হবে না, দুনিয়ার সাধারণ কাঠের মতো হবে না। আমার প্রত্যেকটা মুমিনের জন্য এক একটি আসন তুমি তৈরি করবা, যে আসনের দূরত্ব হবে জমিন থেকে আসমান পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে আদেশ প্রদান করবেন, জিব্রাইল ফেরেশতা প্রত্যেকটা মুমিনের জন্য আসন তৈরি করবেন। দারুস সালাম জান্নাত কায়েম করা হবে, প্রতিষ্ঠা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাহফিলের মধ্যে, দারুস সালামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকজন লোককে দাওয়াত প্রদান করবেন। তন্মধ্যে বিশেষ অতিথি হিসাবে রাখবেন দাউদ আলাইহিস সালাতুস সালামকে। দাউদ আলাইহিস সালাতুস সালামের জন্য বিশেষ একটি চেয়ার থাকবে, আসন থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল ফেরেশতাকে বলবে, হে জিব্রাইল, আমার নবীর জন্য একটি আসন তৈরি করো। আমার নবীর আসনটা যেন আমি আল্লাহর পরে যেন সুন্দর একটি আসন হয়। আল্লাহর নবীকে প্রধান মেহমান হিসেবে দাওয়াত প্রদান করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য একটা আসন তৈরি করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের মধ্যে তিনি বসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ফেরেশতাকে বলবে, হে জিব্রাইল, যে দারুস সালাম জান্নাতটাকে এখন কি সুন্দরভাবে সজ্জিত হয়েছে নাকি? হীরামণি মুক্তা দ্বারা সজ্জিত হয়েছে নাকি? জিব্রাইল ফেরেশতা বলবেন, ও আল্লাহ গো, দারুস সালামটা সুন্দরভাবে সজ্জিত হলো হীরামণি মুক্তা দ্বারা। আল্লাহ, এখন আপনি মাহফিল শুরু করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলবে, হে জিব্রাইল, সমস্ত জান্নাতি মুমিনদেরকে জান্নাত থেকে নিয়ে দারুস সালামের মধ্যে তুমি উপস্থিত করো। আমি আল্লাহ কিছুক্ষণের মধ্যে আমার বান্দাদের সাথে সাক্ষাৎ করার জন্য আসতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে রব্বে কারিম এসে বান্দাদেরকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ইবাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে সালাম দিবে, হে আমার বান্দারা, তোমাদেরকে সালাম প্রদান করতেছি। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে, তোদেরকে আমি এখন সালাম দিচ্ছি না, না, আমি আল্লাহ এর আগ থেকেই আমি কোরআনে কারিমের মধ্যে ঘোষণা দিয়েছি। ২১ নম্বর পারা ৩ নম্বর পৃষ্ঠা শুরুতে রব্বে কারিম বলে, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সেই দিন যে অর্থাৎ জান্নাতের মাহফিলে যখন সাক্ষাৎ হবে, তখন আমি রব্বি কারিম তোমাদেরকে সালাম দিব। রব্বে কারিম বলে, এটা তো ওয়াদা তো আরো আগ থেকে, এই জন্য আমি ওয়াদা পূরণ করার জন্য আজকে তোমাদেরকে সালাম প্রদান করতেছি। তোমরা সালাম শোনো, আসসালামু আলাইকুম ইবাদি। রব্বে কারিম যখন সালাম দিবে, সমস্ত জান্নাতি লোকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন সালামের উত্তর দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বলবে, হে মুমিনরা, আমি আল্লাহ কি দেখেছো? এখন মাহফিল তো অনুষ্ঠিত হবে। এই মাহফিলের মধ্যে এখন কোরআন তেলাওয়াত শুরু হয়ে যাবে। তবে সর্বপ্রথম আমি দাউদ নবীকে যে ৭০ প্রকারের সুর দিয়েছি, কণ্ঠ দিয়েছি, সে দাউদ নবীর কণ্ঠে তোমরা একটু জাবুরটা শোনো। জাবুরটা কেমন সুন্দর একটা কিতাব, তুমি এই জাবুরটা তোমরা সকলেই মুমিনরা শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার পরিপ্রেক্ষিতে জান্নাতি লোকেরা বলবে, আল্লাহ, দাউদ নবীর কথা তো আমরা শুনেছি, তোমার নবীর যখন উম্মত হয়ে এসেছি, দাউদ নবীর কণ্ঠ শুনে মাঝ পর্যন্ত চলে আসতো ও একেবারে মহাশূন্যের পাখি
পাখিগুলো এসে দাউদ নবীর কণ্ঠ শুনতেন। পাখিরা কণ্ঠ শুনতে 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 দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শুনে শুনে অনেক সময় পাখিগুলো নিচে পড়ে যেতেন, তাদের প্রাণটা চলে যেত। মাছগুলো একেবারে মনোযোগ সহকারে দাউদ নবীর কণ্ঠ শোনার জন্য প্রত্যেক শনিবারে তারা চলে আসতো দাউদ নবীর কণ্ঠ শোনার জন্য। এই কথা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে বান্দা, হে মুমিন বান্দা, তোমরা তো শুনেছ দাউদ নবীর কণ্ঠ, কিন্তু তোমরা তো দেখো নাই দাউদ নবীর কণ্ঠ কেমন সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বলবে, হে দাউদ, তোমাকে যে আমি যে 70 প্রকারে কণ্ঠ দিয়েছি, এই 70 প্রকারে কণ্ঠ দিয়ে তুমি জাবুরটা তুমি তালাওয়াত করো। জাবুর তালাওয়াত যখন শুরু করবে, সমস্ত জান্নাতি লোকেরা একেবারে বেহুশ হয়ে পড়বে। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শুনে বারবার শুনবে, আল্লাহকে বলবে, আল্লাহ তুমি এ দাউদ নবীর কণ্ঠটা আরো বেশি বাড়ায়া দাও, দাউদ নবীকে আরো বেশি তালাওয়াত করার জন্য তুমি বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে জান্নাতি মুমিনরা, দাউদ নবীর কণ্ঠ তো শুনেছো, আরো বেশি কি কণ্ঠ কি তোমরা শুনবা কি? বলবো কি যে এর চাইতে কি মধুর কণ্ঠ আছে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হ্যাঁ হ্যাঁ আছে, আরো কোটি কোটি গুণ বেশি কণ্ঠস্বর আমার নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি। ও নবী, আপনাকে তো প্রধান অতিথি বানিয়েছি। নবী গো, আপনি প্রধান আসনে বসে আপনার উপর যে কোরআনে কারিম নাজিল করেছি, আপনি কোরআনে কারিম থেকে সূরা ইয়াসিন আপনি তেলাওয়াত করে শুনান। আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিনটা তেলাওয়াত করা শুরু করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহ নবী সূরা ইয়াসিনটা যখন তেলাওয়াত করে শুরু করবেন, দেখবেন যে দাউদ আলাইহিস সালামের চাইতে হাজার হাজার বেশি সুন্দর কণ্ঠ শোনা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ তোমার এই নবীর কণ্ঠ এত মজা লাগে, আমাদের তো আর জান্নাতের ঘরে যেতে মনে যায় না। আল্লাহ গো, তোমার কাছে ফরিয়াদ করতেছি, তোমার নবীকে বলো যে সারা বছর যেন আমাদেরকে জানো, সারা জীবন ভর যেন আমাদেরকে জানো কোরআন শরীফ তেলাওয়াত করে শোনায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে মুমিনরা, আমার নবীর কণ্ঠ শুনে তোমরা পাগল হয়ে গেছো। আমি আল্লাহ যে আমার নবীকে কণ্ঠ দিয়েছি হাজার হাজার কণ্ঠস্বর, দাউদ নবীকে যে আমি 70 প্রকারই কণ্ঠ দিয়েছি, দুনিয়ার মধ্যে যে সমস্ত লোকদেরকে আমি কণ্ঠ দিয়েছি, আব্দুল সাত্তারকে কণ্ঠ দিয়েছি, আব্দুল জব্বারকে কণ্ঠ দিয়েছি, আব্দুর রহিমকে কণ্ঠ দিয়েছি, যত কণ্ঠ দিয়েছি সব কিছু কণ্ঠস্বর হচ্ছে আমি আল্লাহ তাআলার দেওয়া। আমি আল্লাহ তো এগুলো তাদেরকে দিয়েছি। আজকে কি আমার কণ্ঠ থেকে তোমরা কে তেলাওয়াত শুনবা কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনে সমস্ত মুমিনরা আওয়াজটা বন্ধ করে বলবে, আল্লাহ এতদিন পর্যন্ত আব্দুল সাত্তারের মুখ দিয়ে কণ্ঠ শুনেছি, তোমার আব্দুল জব্বার থেকে কণ্ঠ শুনেছি, কণ্ঠে তেলাওয়াত শুনেছি, দাউদ নবীর কণ্ঠ শুনেছি, তোমার নবীর কণ্ঠ, তোমার হাবিবের কণ্ঠের সুরে সূরা ইয়াসিন আমরা শুনেছি। মাবুদ গো, দুনিয়াতে অনেক আশা ছিল যে তোমাকে দেখব, তোমার সূরা, তোমার থেকে কোরআন তেলাওয়াত শুনবো। মাবুদ গো, দুনিয়া থেকে আমরা আশাবাদী ছিলাম, নামাজ এক ওয়াক্ত ছাড়ি নাই, কোরআন তেলাওয়াত ছাড়ি নাই, শুধুমাত্র তোমাকে দেখার আশায়, শুধুমাত্র তোমার কণ্ঠ শোনার জন্য। মাবুদ গো, তুমি একটু পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটু তেলাওয়াত করে শোনাও, আমরা একটু শুনে আমাদের অন্তরটাকে একটু প্রশান্তি করব। রব্বে কারীম জান্নাতি লোকদেরকে দেখা দিবেন, যারা জান্নাতি হবেন। পরকালে আল্লাহ তাআলা কোনো কাফেরকে দেখা দিবেন না, কোনো কাফেরকে কি দেখা দিবেন না, কোনো কাফের আল্লাহকে দেখবে না। সব হুকুম অদৃশ্যভাবে হবে। তারা বলবে, কোত্থেকে আওয়াজ আসতেছে, আমরা তো দেখতে পাচ্ছি না। কিন্তু শুধুমাত্র দেখবে মুমিনরা। কারা?
দেখবে জান্নাতি লোকেরা, আর কেউ দেখতে পাবে না। ইহুদি দেখবে না, খ্রিস্টান দেখবে না, মুশরিক দেখবে না। বেহুশ হওয়ার মানে একেবারে নড়াচড়া হবে না। সমস্ত জান্নাতি লোকেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকবে, বলবে প্রভু গো, দাউদ আলাইহিস সালাতুস সালামের কণ্ঠ শুনেছি, এত মধুর কণ্ঠ তো আমরা তো শুনি নাই, তোমার নবীর কণ্ঠ তো শুনেছি। মাবুদ গো, কোটি কোটি বিলিয়ন মিলিয়ন কণ্ঠ তোমার, মাবুদ তুমি আমাদেরকে একটু শোনাও। আমরা জান্নাতের কোনো নিয়ামত চাই না, আঙ্গুর চাই না, আপেল চাই না, আমরা কোনো রমণী চাই না। মাবুদ গো, তোমার জবান থেকে, জবানে মুবারক থেকে আমরা তো সদা সর্বদা তোমার তেলাওয়াত শুনতে চাই। শত শত বছর চলে যাবে, জান্নাতি রমণীগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চিরকুট লিখবে, আল্লাহ তুমি মাহফিলটা একটু কমপ্লিট করো, নইলে আমরা আমাদের স্বামীগুলোকে পাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুধু চিরকুট পাঠাবেন, রব্বে কারিমের পরে মাহফিলটা সমাপ্তি করবেন। জান্নাতি লোকদেরকে বলবেন, যাও তোমরা তোমাদের ঘরের মধ্যে চলে যাও, আমি আল্লাহ মাহফিল কমপ্লিট করেছি। তবে তোমাদেরকে বলতেছি, এতদিন পর্যন্ত তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দেখা দিই নাই, কারণ তোমাদের কোনো মনের আশা ছিল না, তোমাদের কোনো মনের বাসনা ছিল না। আজকে তোমরা মনের বাসনা এখতিয়ার করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে দেখা দিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুর রহমানটা তোমাদের সামনে তেলাওয়াত করেছি। বলেন তো দেখি, এই নেয়ামতের করা স্মরণ করে দিয়েছে কে? আলেমরা। কারা কারা স্মরণ করে দিয়েছে? জান্নাতি লোকেরা আলেমদের দিকে তাকিয়েছিল, আর আলেমরা বলেছে, আল্লাহ সব নিয়ামত পেয়েছি, একটা নিয়ামত পাই না, তোমার দেখা, তোমার দিদার। তাহলে আলেমদের কৃতিত্ব জান্নাতে চলে কি চলে না? এই দুনিয়া তো কি চলবে কি চলবে না? কথা বলেন না কেন? আলেমরা হচ্ছে আমাদের জন্য এখন মডেল। বলেন না কি মডেল? ব্রাহ্মণবাড়িয়ার একজন আলেম ছিলেন। আমরা তো আজকে আলেমদেরকে গালমন্দ করি যে আলেমরা সমাজের কিছু না, দেশের কিছু না। ব্রাহ্মণবাড়িয়ার একজন আলেম ছিলেন, ওনার উপাধি ছিল, টাইটেল ছিল ফখরে বাঙ্গাল। কি ছিল? ফখরে বাঙ্গাল। উনি মাহফিলে যাবেন, হঠাৎ করে ট্রেন ছেড়ে দিবে, দূরে এসে ট্রেনে উঠলেন, ট্রেনের এক রুমে প্রবেশ করলেন, দেখলেন ওখানে পাকিস্তানের কিছু আর্মি আছে। এখন আর্মিদেরকে দেখে আবার পিছনে যেতে পারেন না, যেহেতু ট্রেন ছেড়ে দিয়েছে। পরে পাকিস্তানের আর্মিরা বলে, এ আলেমরা কি, এ আলেমরা সামাজিক বুঝে না। কি বুঝে না? সমাজের সাথে চলতে শিখে না, চলতে পারে না। আমরা বলি যে বাম হাতে খাও, এরা বলে ডান হাতে খাও। আমরা বলি যে শর্ট পোশাক পরো, তারা বলে বড় পোশাক পরো। এরা সামাজিক কিছুই বুঝে না। 2-3 বার বলার পরে উনি বলে, আলেমরা জানো কিরকম? আলেমরা জানো? তো উনি এভাবে বৃদ্ধাঙ্গুল উঠিয়েছেন, আলেমরা হচ্ছে এরকম। আলেমরা কি? বুঝতেছেন আমার কথা? আলেমরা কি এরকম? এখন উনি গরম হয়ে গেছে, আলেমরা এরকম। অর্থাৎ আমাদের বাংলাদেশে পাকিস্তানে যদি এভাবে যদি বৃদ্ধাঙ্গুলি উঠানো হয়, তাহলে এটার অর্থ হচ্ছে ডোন্ট কেয়ার। এটার অর্থ কি? আর ইউরোপ আমেরিকাতে যদি এভাবে যদি উঠানো হয়, এর অর্থ হচ্ছে যে থ্যাংক ইউ। এর অর্থ কি? যদি ডাবল আঙ্গুল উঠানো হয় তাহলে ডাবল থ্যাংক ইউ। আর বাংলাদেশে যদি বৃদ্ধাঙ্গুল উঠানো হয় তাহলে ডাবল ডোন্ট কেয়ার। ডাবল কি? এখন পাকিস্তানের আর্মি তো চেতে গেল যে তুমি আমাদেরকে অবজ্ঞা করেছ। তো বলতেছে যে তুমি তো এক্সাম্পল বুঝো না, তুমি তো মেসাল বুঝো না, তুমি তো উদাহরণ বুঝো না। আলেমরা হচ্ছে এরকম। আলেমরা কি? তো একজন লোকে বলে যে এটার ব্যাখ্যা তো বুঝি না, আপনি একটু ব্যাখ্যাটা ভালো করে বুঝিয়ে দেন। উনি বলতেছে যে এই যে দেখতে পাচ্ছ যে 5টা আঙ্গুল, এই যে কি দেখতে পাচ্ছ 5টা আঙ্গুল, ওনার ভাষায় আমি বলতেছি আপনাদেরকে, এই যে আমাদের আছে 5টা আঙ্গুল, কয়টা আঙ্গুল? এই 5টা আঙ্গুল, এই আঙ্গুলটা অনেক দূরে না না কাছে? এদের বাড়ি কাছে, এদের বাড়ি কি কাছে, কিন্তু এই আঙ্গুলের বাড়ি হচ্ছে অনেক দূরে। অনেক কি দূরে? এই আঙ্গুল কনিষ্ঠ আঙ্গুল, এরপরে একটা আরেকটার সাথে লাগানো আছে। সবগুলো এই বৃদ্ধাঙ্গুলি ছাড়া বাকি 4 আঙ্গুল একেবারে একটা থেকে একটা কাছাকাছি।
একটা থেকে একটা কি কাছাকাছি। এই আঙ্গুল যদি না থাকে, কনিষ্ঠ আঙ্গুল যদি কারো যদি না থাকে, খানা খেতে পারবো তো? খানা খেতে পারবে না? পারবে? এভাবে খেতে পারবে কি পারবে না? যদি এই আঙ্গুল যদি না থাকে তাহলে খেতে পারবে কি পারবে না? এই 4টি আঙ্গুলের মধ্যে থেকে কোনো একটি আঙ্গুল যদি না থাকে তাহলে খানা খেতে পারবে। এই আঙ্গুল যেটা আছে বৃদ্ধাঙ্গুল, এই আঙ্গুল যদি না থাকে তাহলে কি হবে? কাঁটা চামচ চিনেননি? কি চামচ? তাহলে কাঁটা চামচ হয়ে যাবে। না লবণ নিতে পারবেন, না খানা খেতে পারবেন। ঠিক নেবে ঠিক। ঠিক তেমনইভাবে 5 আঙ্গুল হচ্ছে একটি সমাজ। এই 4 আঙ্গুলের সমাজের মূল লিডার হচ্ছে, মূল মডেল হচ্ছে আলেমরা। আলেমরাই যদি না থাকে তাহলে সমাজের মধ্যে যে রাসূলের সুন্নাত আছে, কোরআনের যে সভ্যতা আছে, এটা কখনো কোনো সময় বাস্তবায়ন হবে না। ঠিক নেবে ঠিক। এই জন্য আলেম লাগবে কি লাগবে না? আলেম ছাড়া সমাজ গঠন করব না, আলেম সহকারে সমাজ গঠন করব। কথা বলেন না কেন? আলেম সহকারে না আলেম ছাড়া? আরো জোরে, আলেম ছাড়া না আলেম সহ? সকলে বলি ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। আলেম ছাড়া কোনো সমাজ গঠন হয় না, আলেম ছাড়া কোনো মানুষের সমাজ হয় না। ঠিক নেবে ঠিক। আচ্ছা, গরু ছাগল বেড়া দুম্বা এগুলোর বিয়ে হয় তো? কথা বলেন না কেন? হয়। মানুষের আর মানুষ আবার কয়েক প্রকারের। মুসলমানেরা বিয়ে হয়, কিন্তু ইহুদি খ্রিস্টানের কি বিয়ে হয়নি? ইউরোপ আমেরিকাতে একটা মেয়ের হাজব্যান্ড, তার ফ্রেন্ড অনেক থাকে। ঠিক নেবে ঠিক। এদের মধ্যে বিয়ে শাদী এটা হারাম নয়, এটা বৈধ, বরং এদের আইন। এটা এদের কি আইন। আর মুসলমানদের বিয়ে এটা সন্তান বিয়ের মাধ্যমে হওয়া, এটা আল্লাহর হুকুম। এটা কি হুকুম? যদি কোরআনের আইন যদি না থাকে, হাদিসের আইন যদি না থাকে, তাহলে ইউরোপ আমেরিকার নারীরা যেরকমভাবে বিয়ে ছাড়া সন্তান জন্ম দিচ্ছে, এক একটা ছেলের বাপ হচ্ছে 10-12টা, ঠিক তেমনইভাবে আমাদেরও এরকম হবে। ঠিক নেবে ঠিক। তাই আমাদের সকলকেই আমরা কোরআনের সভ্যতা দিয়ে, আমরা আলেমকে মডেল বানিয়ে আমরা সমাজ গঠন করব। সকলে বলি ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি লোকদেরকে বলবে, হে জান্নাতি লোকেরা, মাহফিল কমপ্লিট হয়ে গেছে, এবার তোমরা জান্নাতে চলে যাও। জান্নাতি লোকেরা জান্নাতে চলে যাবে। বোরাকের উপরে উঠে রে রফরফ নামক বাহনের উপরে উঠে তারা জান্নাতের মধ্যে চলে যাবে, জান্নাতের নির্ধারিত ঘরের মধ্যে চলে যাবে। জান্নাতি রমণীগণ জান্নাতি লোকদেরকে প্রশ্ন করবে যে তোমরা কোত্থেকে এসেছো? তোমাদেরকে তো আমরা তো এখন চিনতে পাচ্ছি না। বলবে, তুমি বুঝে আমাদেরকে চিনতে পারছো না? আমি তো তোমার স্বামী, আমি তো তোমার প্রাণের স্বামী, তুমি কি আমাকে চিনতে পারছো না? তখন জান্নাতি রমণীগণ বলবে যে তুমি আল্লাহর মাহফিল থেকে আসার পরে তোমার এখন চেহারা, তোমার পুরা বডিটা চেঞ্জ হয়ে গেছে, তোমার সিরত সুরত পরিবর্তন হয়ে গেছে, তুমি এখন কোটি কোটি গুণ বেশি সুন্দর হয়ে গেছ, এই জন্য আমি তোমাকে দেখতে পাচ্ছি না। এই জন্য কোরআনের মাহফিলটা হচ্ছে এটা চেহারা সৌন্দর্য হওয়ার একমাত্র কারণ। কোরআনের মাহফিল হচ্ছে এটা হেদায়েতের মাধ্যম। কোরআনের দ্বারা মানুষ হেদায়েতের পথ দিকে যায়, কোরআনের কারণে মানুষ জান্নাতের পথের দিকে যায়। আর পক্ষান্তরে যদি কোরআনের মজলিস যদি না থাকে, কোরআনের মজলিসে যদি আমরা যদি না বসি, কোরআন ও হাদিসের আলোচনা যদি আমরা না শুনি, তাহলে অ্যাকশন না হয়ে রিয়াকশন হবে, আমরা গুনার দিকে ধাবিত হব, আমরা জাহান্নামের দিকে চলে যাব। এই জন্য কোরআন নামক এই গ্রন্থটা ধরে, গাইডলাইনটা ধরে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করব। সকলে করব তো ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে, কোরআন অনুযায়ী বিশ্ব চলবে, কোরআন অনুযায়ী বাংলাদেশ চলবে। অন্য কোনো অমুসলিমদের সভ্যতা দিয়ে বাংলাদেশ চলবে না। ঠিক না? ঠিক। আরে তোমরাও তো বিয়ে শাদী কেমন হয় সেটা জানো না। কোন হাত দিয়ে খেতে হয়, কোন হাত খারাপ কাজে ব্যবহার করতে হয়, কোন হাত ভালো কাজে ব্যবহার করতে হয়। যেই সমস্ত অমুসলিমরা এই সমস্ত সভ্যতা জানে না, সেই সমস্ত অমুসলিমদেরকে বাংলাদেশে এনে সভ্যতার কেন্দ্রবিন্দু বানানো, এটা বর্তমান সরকারের সমুচীন নয়। ঠিক না বেটি? কি একটা
যে মুসলমানের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আছে, হাদিস আছে, রাসূল বলেছেন এটা অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করো, তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করো। বাইহাকি শরীফের আরেক নম্বর হাদিস, বাইহাকি শরীফের 372 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যিনাকে রাসূল তিনাকে আফকাহুস সাহাবা বলে সম্বোধন করেছেন, অর্থাৎ যিনি ফিকার সম্রাট ছিলেন। আল্লাহর নবীর এই সাহাবী তিনি বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিরুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফাহু সাকাহু ইলান নার। আল্লাহর নবী বলেন, কোরআন এমন সুপারিশকারী, কোরআন যদি কাল হাসরের মাঠে যদি আল্লাহর দরবারে যদি সুপারিশ করে, মাবুদ গো তুমি কোরআন তেলাওয়াতকারীকে তুমি জান্নাত দান করো, হে আল্লাহ তুমি প্রত্যেকটা মুমিনকে তুমি জান্নাত দান করো। আল্লাহ বলবে, হে কোরআন তুমি এমন সুপারিশকারী যে কোরআন তুমি সুপারিশ করার কারণে আমি আল্লাহ তাআলা তোমার সুপারিশকে কবুল করব। ওয়া মাহিরুন মুসাদ্দাকুন, কোরআন যদি কারো বিপক্ষে যদি অভিযোগ যদি দায়ের করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অভিযোগটা গ্রহণ করবেন। আল্লাহর নবী বলেন, মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে কোরআনকে সামনে রাখবে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে, কোরআন অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবন পরিচালিত হবে, সমাজ পরিচালিত হবে, রাষ্ট্রীয় পরিচালিত হবে, ব্যক্তি জীবন পরিচালিত হবে, সাংসারিক জীবনটা পরিচালিত হবে। এই কোরআন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ওয়া মান জালাহু খালফাহু সাকাহু ইলান নার, আর যে কোরআনকে পিছে রাখবে, অমুসলিমদের সভ্যতা যারা যে সমস্ত মুসলমানেরা বলবে তাদের সভ্যতা তো অনেক সুন্দর, তাদের সভ্যতা লালন পালন করবে, অমুসলিমদের সভ্যতা নিজের মাঝে বাস্তবায়ন করার প্রচেষ্টা করবে, রাসূল বলেন এই কোরআন তাদেরকে টেনে টেনে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। কোরআন না থাকার কারণে অন্তর অবস্থা খুবই খারাপ, ঠিক না ঠিক? তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ড 119 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, তিনি ছিলেন রাইসুল মুফাসসিরিন, অর্থাৎ মুফাসসিরিনদের সম্রাট। আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। আল্লাহর নবী বলেন, যেই মুমিনের অন্তরের মধ্যে কোরআনে কারীমের কোনো অংশ না থাকবে, তার অন্তরটা হবে শূন্য বিটার ন্যায়। শূন্য ঘরের মধ্যে কোনো মানুষ যখন না থাকে তখন জিনভূত আশ্রয় নেয়, ঠিক তেমনইভাবে কোনো মানুষের কোনো মুমিনের অন্তরের মধ্যে যদি কোরআনে কারীমের কোনো অংশ যদি না থাকে, সূরা ফাতিহা যদি শুদ্ধ যদি না করে পড়তে পারে, আলাম তারা যদি শুদ্ধ করে না পড়তে পারে, কোরআনে কারীমটা যদি তার অন্তরের মধ্যে লালন পালন না করতে পারে, কোরআনে কারীম যদি শুদ্ধ যদি না করতে পারে, রাসূল বলে তার অন্তরকে গ্রাস করে ফেলবে শয়তান। তার অন্তরকে গ্রাস করে ফেলবে কে? কোরআনের শিক্ষা না থাকার কারণে, কোরআনের অশুদ্ধতার কারণে, কোরআন শিক্ষার না থাকার কারণে আজকে সাংসারিক জীবনে অনেক কষ্ট, ব্যক্তি জীবনে কষ্ট, ঠিক না ঠিক? এই জন্য আমরা কোরআন শুদ্ধ করতে হবে কি হবে না? ইনশাআল্লাহ। সকল বলি শুদ্ধ করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কোরআনে কারীম শুদ্ধ রূপে উচ্চারণ করে কষ্ট করে যে নামাজ পড়ি এটা পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পরে এসেছি জুমার 4 রাকাত